শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন 5টা বাজে। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ঠাকুর তলাটা যেহেতু কদিন ধোয়া হয়নি সেহেতু প্রচুর পাতা পড়ে নোংরা হয়েছে, জানো তো। যেহেতু আমাদের আঁতুর চলছিল, সেই দশরার দিন থেকে আমাদের এখানে একজনের বাচ্চা হয়েছে, ওই জন্য ঠাকুর তলাটা ধুতে পারিনি। যেদিনে দশরা হলো, পুজোয় বসেছে, তখনই খবর পাওয়া গিয়েছিল যে এরকম ছেলে হয়েছে, কিন্তু পুজো হয়েছিল, জানো তো। কী হবে, শুভ আঁতুরের দোষ নেই, তখন সব জোগাড়জাত হয়ে গেছে। তবে কি তার জন্য কি আর পুজোটা হবে না? ওই জন্য পুজোটা হয়েছিল। আর তারপর থেকে সেদিন সন্ধ্যে থেকে আমরা আঁতুরটা পেলেছি, সেদিন থেকে আর সন্ধ্যেটা দেওয়া হয়নি। দূরে ঘরে জলটা খালি দেওয়া হচ্ছিল। ওই জন্য ঠাকুরতলাটা খুব নোংরা হয়ে গিয়েছিলো, ওই জন্য ঠাকুরতলাটা একেবারে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, জানো তো। ঠাকুরতলাটা ধুয়ে তারপরে একেবারে রান্না চাপিয়ে দেবো। আর আজকে যেহেতু তোমার দাদাভাই 8:30 ট্রেনে যাবে, ওই জন্য আজকে একটু চাপটা কম। ওই জন্য আজকে একটু উঠেছিও দেরি করে, জানো তো। খুব একটা তাড়াতাড়ি উঠিনি। ছেলে স্কুল যাবে, কিন্তু তোমার দাদাভাই গেলে তো আমাকে রান্নাটা আগে আগে করতে হয়, ওই জন্য তাড়াহুড়ো করতে হয়। আর আমি একেবারে রান্নাঘরে এসে তো রান্না করে নিয়েছি। রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি, জানো তো। করেছি ঢ্যাঁড়সের ঝাল, ওদিক হচ্ছে মসুর ডাল, আলু ভাজা আর বেসন বড়া ভাজা করেছি। আর ছেলের টিফিনের হয়েছে পাস্তা। আর এগুলো তোমাদের দাদাভাই কালকে রুটি খায়নি, টিফিনে ফেরত নিয়ে এসছে। ওখানে কি মাংসের ঝোল ভাত নাকি খেয়েছে, আর ওই জন্য রুটিগুলো নিয়ে চলে এসছে। কী করবো বলো, রুটিগুলো নষ্ট করব? আমাদের মতো মধ্যবিত্ত সংসারে কোনো জিনিস নষ্ট না করাটাই ভালো, তাই না বলো? ফেলে দিলে তো ফেলে দেওয়াই হবে, কিন্তু এরকম করে তেল দিয়ে ভেজে রেখে দিলে না, আমার তো খেতে খুব ভালো লাগে, জানো তো। আমি খুব জিনিসই নষ্ট কম করি, জানো তো। আমার নষ্ট করতে না খুব মন খারাপ লাগে কোনো জিনিসই। আর এইগুলোকে এরকম তেল দিয়ে ভেজে রেখে দিলে বেশ অন্য সময়তে বসে বসে খাওয়া যাবে। ওই জন্য এরকম করে তেল দিয়ে ভেজে আর রেখে দেবো। মুড়ির ডামে হোক বা ডাব্বায় হোক রেখে দিলে বেশ কড়কড়ে হয়ে যায়, ওগুলো বেশ খেতে ভালো লাগে। 3টে ছিল, 3টে আমি এরকম করে তেল দিয়ে ভেজে নিয়েছি। ছেলে তো খাবে না, আমিই খাবো। আর ছেলেকে তো ভাত খাইয়ে দিয়েছি, ভাত খেয়ে আমিও খেয়ে নিয়েছি। আর ছেলের টিফিনে একটু লেবুর জুস করে দিচ্ছি, জানো তো। সেই বাড়ি আসতে আসতে তো 4:30 বেজে যাচ্ছে, আর তখন কখন জুসটা দেবো বলো? সেই বিকালবেলা। ওই জন্য ভাবলাম একটু টিফিনে দিয়ে দিই, তাহলে ও টিফিন খেয়ে তাহলে লেবুর জুসটা খেয়ে নেবে। আর যা গরম পড়েছে, জানো তো, এইসব না দিলে হবে না। বাচ্চাদের শরীর এমনি গরম হয়ে যাচ্ছে, এত গরমে। আর সেই বেরোচ্ছে বাড়ি থেকে, ভাবো 9টা 10, 15, তারপর বাড়ি আসতে আসতে প্রায় 4:30 বেজে যাচ্ছে। বাচ্চাগুলোর কী কষ্ট। আমরা বাড়িতে আছি, আমাদেরই এত কষ্ট হচ্ছে, তাহলে ওদের কত কষ্ট হচ্ছে বলো। সামার ভ্যাকেশনটা চলছিল, ভালো ছিল। স্কুলটা মর্নিংয়ে করে দিলেও এত ভালো হতো, কিন্তু মর্নিংয়ে তো আর করছে না। বেলায় স্কুল, বাচ্চাদের খুব কষ্ট। যতই মাথার উপরে পাখা ঘুরুক না কেন, এই সব পুরো ইউনিফর্মে মোজা বুট পরে থাকতে যে কী কষ্ট, সেটা তারাই জানে, জানো তো। ছেলে যখন স্কুল থেকে আসে, পুরো দেখেছি ঘেমে পুরো ভিজে যায়, জামা প্যান্টগুলো পুরো ঘামে ভেজা হয়ে যায়। কিন্তু কিছু করার নেই। শুধু শুধু স্কুল কামাই করানোটাও তো যায় না। স্কুল থেকে ছুটি দিলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু শুধু শুধু স্কুল কামাই করানোর পক্ষপাতী আমি নয়, জানো তো। আমি শুধু শুধু কারণে একদমই স্কুল কামাই করাই না। আর ছেলেকে তো স্কুল পাঠিয়ে দিয়ে, জানো তো, আজ আমার শরীরটা একদম ভালো নয়। সারাক্ষণই বলতে গেলে শুয়েই ছিলাম। একবার করে উঠছি, একটুখানি করে কাজ করছি আর শুয়ে পড়ছি। পেটটা এত লাগছে, কাজ যেন করতে পারছি না। এখন বাজে ঘড়িতে প্রায় 1:45 বেজে গেছে, জানো তো। অনেকটা লেট হয়ে গেছে। তারপর সকালবেলা অনেকগুলো সার্ভে বুড়িয়েছিলাম। এবার সকালের দিকে তো শরীরটা অতটা বুঝতে পারিনি, তাহলে সার্ভেটা বুড়াতাম না। সকালের দিকে যেহেতু বুড়িয়ে দিয়েছি, সেহেতু তো আমাকে কাচতে হবে এই জিনিসগুলো। শুয়ে থেকে উঠে তারপর ঘরদোর মুছে তারপর কাচতে এলাম। কেচে একেবারে স্নান সেরে একেবারে ছাদে এলাম। আর শরীরটাও এত খারাপ লাগছে, কথা কী বলবো। আর ছাদে এসছি, দেখো না, রোজ দিনই মেঘলা মেঘলা করছে, কিন্তু জলের দেখা
পাওয়া আর যায় না। মেঘলা মেঘলা ওয়েদার, এখন একটু দিয়ে যাই, জলটা ঝরে যাবে, তারপর আমি তো 3:30-র সময় বেরিয়ে যাব, তাহলে তার আগে তো আমাকে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যেতে হবে। যতটুকু হাওয়ায় দেওয়া যাক ততটুকু থাক, তারপর আমি একবারে তুলে নিয়ে চলে যাব। একটু সকাল সকাল কেচে দিলে জিনিসপত্রগুলো শুকিয়ে যেত, তাহলে আর এখানে ওখানে চালাতে হতো না, জানো তো। সকালের দিকে রোদ ছিল, শুকিয়ে যেত, কিন্তু সকালের দিকে তো আমি কাচতেই পারিনি। মেখে দিয়েছিলাম সকালবেলায়, কিন্তু মানে ভালো লাগেনি যে উঠে কাচবো, কেচে এগুলো শুকনো করতে দিয়ে শোবো, সেটা আমি আর করতে পারিনি গো, শুয়েই ছিলাম। কিন্তু শুয়ে থাকলেও তো আর কিছু করার নেই বলো, একার সংসারে সবই করতে হবে। শুয়ে থাকলে তো আর মানে কি বলবো, কাজগুলো আর কেউ করে দেবে না বলো, নিজের কাজটা নিজেকেই করতে হবে। ওই জন্য উঠলাম, উঠে বললাম যে না, আজ শুয়ে থাকলে হবে না, এবার জোর ধরে উঠতেই হবে। উঠে তো আমি এগুলো কেচে নিয়ে একেবারে স্নানটা সেরে নিয়েছি। আর আজকে যেহেতু শরীরটা আমার ভালো নয়, আমার কথা বলতেও আজকে ভালো লাগছে না, ওই জন্য তোমাদের সামনে এসে একবারও কথাও আমি বলতে পারিনি, মানে কথা বলতে পারছি না, মানে এত কষ্ট। সারাদিনই তো মানে ছেলে স্কুল চলে গেছে তখন সকালে, মানে সকালে মানে 9:15-20 বাসটা আছে, তখন চলে গেছে। তো মানে দাদাভাই চলে আছে, সারাটা দিন আমি একাই শুয়ে রয়েছি, জানো তো। মানে কথা বলতেই ইচ্ছা করছে না, মানে শরীর না ভালো থাকলে দেখবে কোনো জিনিসই তোমার ভালো লাগে না। শরীর না ভালো থাকলে কোনো জিনিস খেতেও ইচ্ছা করে না, কোনো কাজ করতেও ইচ্ছা করে না। কিন্তু এগুলো কী বলো তো, জোর করে করা, তাছাড়া আর কিছু নয়। এই যে আমি একটুখানি হাওয়ায় দিয়ে তারপর তুলে নিয়ে চলে এসেছিলাম, যেহেতু আমি রেডি হব, ওই জন্য নিয়ে এসে। আর আমার ঘরে দেখুন একটা ফোল্ডিং স্যাঁকা কাটানো আছে, এই স্যাঁকাটা মানে কি আমি সময় বিশেষে লাগাই, আবার সময় বিশেষে খুলে ফেলি। এটা যেমন কোথাও তো চালাবার জায়গা নেই, ভাবলাম দড়ি খাটতে ঘরেতেই এগুলো চালিয়ে দিই, আর পাখা চলবে তো সন্ধ্যে থেকে, এগুলো শুকিয়ে যাবে, ওগুলো ঘরে টাঙিয়ে দিচ্ছি, আবার এগুলো শুকিয়ে গেলে দড়িটা আবার খুলে ফেলবো। মানে এটা আমার ঘরে খুব সুবিধা, জানো তো। এটা আমার বর্ষাকালের জন্য মানে খুব পারফেক্ট। মানে বর্ষাকালে ঘরে তো পাখা চলবেই, পাখার হাওয়ায় জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। আর এরকম দড়িতে মানে দুটো আলমারির সাথে এরকম দড়ি লাগানো আছে, আর এরকম দড়িতে জামা কাপড়গুলো দিয়ে দিই আর শুকিয়ে যায়। ছেলের টাইটাও আজকে কেচে দিয়েছিলাম, টাইটা এত নোংরা করেছিল, কেচে দিয়েছিলাম। আর এই আসনটাও কেচে দিয়েছিলাম, আসনটায় তোমাদের দাদাভাই ভাত খেতে গিয়ে ডাল ফেলেছিল, ওই জন্য আসনটাও একেবারে কেচে দিয়েছিলাম, কিন্তু তো শুকোবে না। এই দেখো আমি তো পুরো রেডি হয়ে নিয়েছি। আজকে যেহেতু বুধবার, ছেলের তো ক্যারাটে আছে, ওই জন্য আমি বেরিয়ে পড়েছি। ছেলেকে ওখান থেকে বাস থেকে নামিয়ে নেবো, তারপর ওখানে ক্যারাটের ওখানে একেবারে চলে যাব। এখন বাজে ঘড়িতে 3:30, এখন হয়নি, জানো, কারণ 2 মিনিট বাকি আছে, এবার বেরোবো। তো গাড়িটা বার করে দিয়েছি, আর এবার আমি যাব। এত গরম আর নেওয়া যাচ্ছে না, জানো তো। বাইরে মেঘলা করেছে, যদি একটু বৃষ্টি হয় তো খুব ভালো। দেখো আমি তোমাদের সাথে কথা বলছি, পুরো ঘেমে চান করে যাচ্ছি, মানে এত কষ্ট আর মানে নিতে পারছি না। আর সকাল থেকে আমার শরীরটা এমনিতেই খুব একটা ভালো নয়, মানে প্রেশারটা অনেকটা লো, তো খুব কষ্ট হচ্ছে, একটুখানি করে কাজ করছি আর শুয়ে পড়ছি। হ্যাঁ, আর একটু বৃষ্টি হলেও ভালো হয়, আর জানি না কি হবে। আর আজকে যাওয়ার ইচ্ছা ছিল না ক্যারাটেতে, আবার ভাবলাম সামনে এক্সাম আছে, তো আবার তখন কামাই হবে, একে তো সপ্তাহে 2 দিন করায়, হ্যাঁ আবার কামাই করবো। ওই জন্য ভাবলাম যে আগে কষ্ট করে যাই এই সপ্তাহটা, আর সামনের সপ্তাহটা যাব, তারপরের সপ্তাহটা এক্সাম আছে, হয়তো নাও যেতে পারি, ওই জন্যই যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক, তারপর তোমার সাথে পরে কথা হবে। চলো, পুরো আমি দেখো ঘেমে চান করে যাচ্ছি, এগুলো পুরো আমার ঘাম ঝরছে ঝরঝর করে, এত কষ্ট হচ্ছে। চলো, হ্যাঁ ছেলেকে নিয়ে তো ক্যারাটে থেকে চলে এসেছি অনেকক্ষণ, এসে সন্ধ্যে দিয়ে, আর এই যে এখন রান্না চাপিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ভাত, জানো তো, ভাত করবো এই গরমে। ছেলে তোমার দাদাভাই ভাত খাওয়া বলেছে, রুটি খাবে না, এই জন্য ভাত, আর এদিকে হচ্ছে মসুর ডাল করছি, জানো তো। দেখাই তোমাদের ঘরে দিয়েছি ভাত, আর এদিকে হচ্ছে মসুর ডাল, আর এদিকে আছে পেঁয়াজ লঙ্কা ভাজা করেছি, আর ওবেলার আছে আলু ভাজা, আর হচ্ছে বেসন ভাজা, ওই দিয়ে আর ভাত খাওয়াবে, আর কিছু করবো না। আর এবার তাড়াতাড়ি করে নিচ্ছি, কেন ছেলেকে পড়তে বসাবো, কেন কালকে ওর মান্থলি টেস্ট আছে, জানো তো। কালকে এক্সাম আছে, ওকে একটু না পড়াতে বসালে হবে না, ওই জন্য পড়াতে বসাতে হবে। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। বাই।